এ জাতি মুক্তি পাবে কিভাবে? সেই ব্রিটিশ দেশ থেকে আজ পর্যন্ত এ জাতি জীবন দিতে জানে, এ জাতি রক্ত দিতে জানে, এ জাতি ইতিহাস তৈরি করতে জানে, কিন্তু এদের কি মুক্তি আজও মিলছে? 24-এর গণ অভ্যুত্থানের পরে সব এলিট সোসাইটির লোকজন এসে কি করছে, ক্ষমতার মসনদে বসে এবং ক্ষমতা দখল করছে। কিন্তু এই জাতির যে সূর্য সন্তানরা রক্ত দিল এবং এই জাতির যে সূর্য সন্তানরা জীবন দিল, তাদের কি আসলে কোনো মূল্যায়ন করছে? প্রকৃত অর্থে আসলে করি নাই। এবারও নির্বাচনে আমরা দেখছি যে বিদেশ থেকে উড়ে আসা কিছু দত্ত নাগরিক এবং এছাড়াও কিছু ঋণখেলাপি, তাদেরকে দেওয়া হলো নমিনেশন, তারাই করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং তারাই যাবে ক্ষমতায় বা তারাই বলবে ক্ষমতা। তারা ক্ষমতায় না থেকেও জাতির সাথে এমন অত্যাচার করে, জাতির টাকা চুষে খায়, ব্যাংক থেকে লোন নিয়ে সে লোন পরিশোধ করে না, সাধারণ মানুষের টাকা মেরে খায়। তারা যদি আগামীতে নির্বাচনে ক্ষমতায় যায় বা তারা যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে এ জাতি তাদের কাছ থেকে কিভাবে মুক্তি পাবে? তারা তো এই জাতির ক্ষমতার মসনদে বসে এই জাতিকে আবার চুষে খাবে। তাদের হওয়ার কথা ছিল সেবক, কিন্তু তারা হয়ে যাচ্ছে শাসক। তারা ক্ষমতায় যাওয়ার আগেই শহ হাজার হাজার কোটি টাকা চুষে খাচ্ছে এবং তারা যখন ক্ষমতায় পাবে, তাহলে এর জাতির অর্থনীতি বা এর জাতির টাকা, এই জাতির সাথে তারা বেইমানি করতে কি 2 সেকেন্ডও ভাববে? সুতরাং আমরা কাকে ভোট দিচ্ছি এবং আগামী নির্বাচনে আমরা কাকে ভোট দেবো, অবশ্যই আমরা চোখ কান খোলা রেখে আমরা ভোট দিব। কেননা কোনো ন্যারেটিভ বা কোনো আশ্বাসে আমরা বিশ্বস্ত হব না বা বিশ্বাস করব না। আমরা আমাদের বিবেক এবং জ্ঞান দ্বারাই আগামী নির্বাচনে ভোট দেব।